দীর্ঘ সময় ধরে আমরা ইমাম পরিষদের সভাপতি বা আমির যিনি আছেন মাওলানা গুলাম মাওলা, তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আপনাদের যে প্রাথমিক কার্যক্রম ছিল চাঁদাবাজ রুখতে, সেই কার্যক্রমে যদি প্রথম থেকে সবাই সম্মিলিতভাবে একজোট হতো তাহলে হয়তো আজকের এই দৃশ্য দেখতে হতো না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ সাংবাদিক ভাই ওসামা আপনাকে। আসলে হুজুর যে কথাটা বলেছেন, আমাদের সভাপতি সাহেব অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে এই কথাটি বলেছেন। 5ই আগস্টের পরে আমরাই প্রথম এই ব্যবসায়ীদেরকে মূলত নিরাপত্তার জন্য তাদের ব্যবসাটা সুষ্ঠুমতো করতে পারে সেজন্য আমরাই উদ্যোগ গ্রহণ করেছিলাম। ব্যবসায়ীদেরকে আমরা আহ্বান করে সর্বশ্রেণীর মানুষদেরকে নিয়েই আমরা ওই সম্মেলনটা করেছিলাম। তো সম্মেলনটা করার পরে দেখেছি যে কিছু লোক সাড়া দিয়েছিল, কিছু লোক সাড়া দেয় নাই। বাকি আমরা যারা করেছিলাম, কিছু কিছু ব্যবসায়ী এমনও ছিল আমাদের কাছে পরবর্তীতে মনে হয়েছে যারা এখানে ত্রাস এবং এই খুনের রাজত্ব কায়েম করতেছে, তারা এই ব্যবসায়ীদের সাথেই যোগ সাজে এই নোয়াপাড়া বাজারে যখন চলতে ফিরতে দেখেছি, তখন কিন্তু আমরাও কিছুটা শঙ্কিত ছিলাম। এবং শুধু শঙ্কিতই নয়, আমাদেরকেও মোবাইলে অনেক সময় আমাদেরকে হুমকি দামকি দিয়েছে যে ব্যবসায়ীদের ব্যাপারে তোমাদের এত মাথা ঘামানো কেন। কিন্তু ব্যবসায়ী এবং আমরা আলেম সমাজ আসলে একে অপরের সাথে ওতপ্রোতভাবেই জড়িত। এবং এই শিল্প এবং বাণিজ্যিক নগরীতে ব্যবসায়ীদের যেমন অবদান আছে, আমাদের আলেম ওলামাদের অবদান কোনো অংশেই কম নয়। কিন্তু আসলে ওই দিনে কেন যে ব্যবসায়ীরা ওই দিন বুঝতে পারে নাই আমাদের সাথে সেই দিন ওইভাবে তারা সারা সর্বাত্মকভাবে তারা সহযোগিতা করে নাই, তখন অটোমেটিক আমরাও অনেকটা স্থমিত ছিলাম। এর ভিতর দিয়েই একের পর এক 2 মাস 3 মাস পর পরে আমরা খুনের ঘটনা শুনতেছি। তো এই ঘটনাগুলি আসলে সামনে আরও ঘটবে যদি এখন এরা সোচ্চার না হয়। তো আমরা কোনো দুঃখ মানে বেদনা এগুলিকে পিছনে ফেলেই নতুন করে নতুন উদ্যমেই আমাদের এই অভয়নগরকে, নোয়াপাড়াকে, এই বন্দরনগরীকে সাজাতে চাই। ব্যবসায়ীরা এখানে ব্যবসা করুক, বিভিন্ন এলাকা থেকে, এখানে চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, সাতক্ষীরা থেকে বড় বড় ব্যবসায়ীরা আসছেন, এখানে ব্যবসা করছেন, নোয়াপাড়াকে সমৃদ্ধ করছেন। তাদেরকে নিয়েই আমরা, আমাদেরকে নিয়েই তারা, সুতরাং তারা সুষ্ঠুমতো ব্যবসা করুক, এজন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এবং তারা সম্প্রতি আনিস সাহেব খুনের ঘটনাকে কেন্দ্র করে আজকের যে প্রতিবাদ এবং সর্বাত্মক হরতাল, এই হরতালকেও আমরা সমর্থন জানিয়েছি। এবং আমরা চাই আগামীতে সুষ্ঠুমতোই নোয়াপাড়া পরিচালিত হোক এবং এই সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি এগুলো যাতে না থাকে, এই জন্য প্রশাসনের খুব সর্বাত্মক এবং সক্রিয় উদ্যোগ আমরা চাই। মানুষ দেখানো উদ্যোগ অথবা ওই শুধুমাত্র বুঝ দেওয়ার জন্য কিছু কর্মকাণ্ড পরিচালিত হোক, এটা আমরা চাই না। গোপনে গোপনে এদের সাথে আতাত হোক, মাদক কারবারিদের সাথে, সন্ত্রাসীদের সাথে, খুনি যারা আছে তাদের সাথে, চাঁদাবাজদের সাথে উপর দুপুর দিয়ে আমাদেরকে একরকম দেখালো, ভিতরে আর এক রকমের চরিত্র তারা প্রকাশ করুক, আমরা এটার চাই না। ইনশাল্লাহ আমরা সোচ্চার আছি। তারা যদি ব্যর্থ হয় তো এই ব্যর্থতার দায়ভার তাদেরকে নিতে হবে এবং সর্বোপরি আমাদেরও এর খেসারত দিতেই হবে। তাই আমরা আলেমুলামাই হোক, ব্যবসায়ীরাই হোক, আজকে সকলেই সর্বাত্মকভাবে এই হরতালকে যেমন সমর্থন জানিয়ে রাস্তায় নেমে এসেছে। আশা করি খুনিদেরকে খুব দ্রুত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করবে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম অভয়নগর ইমাম পরিষদের সভাপতি, সেক্রেটারি যেমনটি বলছিলেন, আসলে অন্যান্য সাধারণ মানুষের মতো আলেম সমাজের শঙ্কিত এভাবে একের পর এক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, এমনকি হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনাও কিন্তু ঘটছে এই বন্দরনগরী নোয়াপাড়াতে। তো তাদের যেই ধারা, সেটিকে টেনে ধরার জন্য মূলত সকলে একাট্টা হয়েছেন এবং এই ধারা যেন অব্যাহত থাকে তেমনটি প্রত্যাশা করেছেন। তো দর্শক, এই ছিল আপাতত। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।